বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর বদিউল আলম মজুমদার হবেন উপরাষ্ট্রপতি। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের কূটনীতি তাকে হুমকি হিসেবে মনে করে, আবার পশ্চিমারা দেখছে এক সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। জাতীয় সরকারের দায়িত্ব ভাগ হবে আনুপাতিক হারে। এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিএনপি 25%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, জামাত 20%, বাকি দলসমূহ 25%। সুনির্দিষ্টভাবে বলা হয়েছে কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই। সরকার হবে উপদেষ্টা নির্ভর। রাষ্ট্রপতির কাছে থাকবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা, বরং সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। জাতীয় সরকার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ থাকবে কোথায়? জাতীয় সরকার গঠন নিয়ে যেমন আশা তেমনি উৎকণ্ঠাও বিরাজ করছে। জনগণ জানতে চায় এই সরকার কদিন চলবে।